আপনি চুপ করেন, চুপ থাকেন। আপু, আমার যে বাচ্চাটা হয়েছে এর পেছনে ওর কোনো অবদান নেই। আমার মা যদি তাবিজ না দিত তাহলে আজ আমার বাচ্চাই হতো না। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো, আলোচনা করব, বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরা হলো। প্রতিটা কথা পয়েন্টে পয়েন্টে আলোচনা করব। এখানে বাকিটা আপনারা যাচাই করবেন, আপনারা কমেন্টে আপনাদের মতামত প্রকাশ করবেন। শুনতে থাকুন। যে আমি সংসারটা ঠিক আছে চাই, আমি সংসার করতে চাই। জি। আচ্ছা, তুমি সংসার করতে চাও তো কিভাবে করতে চাও? মায়ের আঁচলের তলায় থেকে সংসার করতে চাও? এভাবে কি সংসার হয়? কাপুরুষ কথা। এখানে ইনার স্বামী বলছেন আমি সংসার করতে চাই। এখন এই কথার প্রেক্ষাপটে এই মহিলা যেটা বলছে যে তুমি কিভাবে সংসার করতে চাও, তুমি একটা কাপুরুষ। কথাটা কত বড় অহংকার থেকে ইনি বলছেন, ইনার অহংকার আজকে আমরা জানবো। আপনারা সকলেই দেখতে থাকুন ভিডিওটি। তুমি কি মনে করো আমাকে? আমি একজন শিক্ষিত মেয়ে, আমার ভার্সিটিতে প্রচুর ফ্রেন্ড। আমি ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে পারি না? ফ্রেন্ডদের সঙ্গে ঘুরলে সেটা পরপুরুষ হয়ে যায়। ইনার অহংকারটা কোথায় আমি বুঝতে পারলাম। উনি একটা শিক্ষিত মেয়ে, উনি ভার্সিটিতে পড়াশোনা করেন। ওনার অহংকারটা এখানেই। উনি বলছেন যে আমি একটা শিক্ষিত মেয়ে, আমার ফ্রেন্ড সার্কেল থাকতে পারে না, আমি তাদের সঙ্গে ঘুরি। একজন বিবাহিত মহিলা তার স্বামীর কাছে না শুনে সে কিভাবে তার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরে, এটা আমার বুঝে আসে না। কিভাবে সে বলছে যে আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরি। হ্যাঁ, ঘুরতে পারে, নো প্রবলেম, কিন্তু সেটা নিয়ে যখন অভিযোগ চলে আসে সেটা অবশ্যই খারাপ দিকে যাইবে। আর ওনার অহংকারটা কোথায়? আমি একজন শিক্ষিত মেয়ে, মনে হচ্ছে পৃথিবীতে এই একজন শিক্ষিত মেয়ে, আর কোনো মেয়ে শিক্ষিত নাই। ওনার কথাবার্তার ধরনটা, ওনার সুরটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনার বিস্তারিত কমেন্টে প্রকাশ করবেন, দেখতে থাকুন। উনি শাশুড়িকে এমন ভাবে ধমকাচ্ছে যে সম্মান তো দূরের কথা, তাকে এমন ভাবে ধমকাচ্ছেন মনে হচ্ছে উনার সমবাসী কেউ। এই আপনি থামেন, আঙ্গুল তুলে কথা বলছে। আপনারা ভাবতে পারছেন কত বড় জঘন্য নিম্ন মন মানসিকতার মহিলা হলে এই ধরনের কথা, এই ধরনের আঙ্গুল তুলে একজন মায়ের সমান ব্যক্তির সাথে কথা বলতে পারে? পুরো ভিডিও দেখতে থাকুন। এই মহিলা আমাকে গুড়া মাছ খাইয়ে মারতে চেয়েছিল। এই যে ভদ্র মহিলা, ইনি তার শাশুড়িকে বলছে আপনি আমাকে গুড়া মাছ খাইয়ে মারতে চেয়েছিলেন। কত বড় অশিক্ষিত! ইনি হয়তো লেখাপড়া শিখেছেন, সার্টিফিকেট অর্জন করেছেন, কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারেননি। আপনারা বুঝতে পারছেন? মানুষ নাকি গুড়া মাছ খেয়ে মারা যায়। এটা কত বড় অশিক্ষিত মূর্খতা থেকে এই কথাগুলো বলতে পারে। শাশুড়িকে বলছে এই মহিলা একজন মায়ের বয়সী কাউকে বলছে এই মহিলা আমাকে গুড়া মাছ খাইয়ে মারতে চেয়েছিল। কত বড় জঘন্য মহিলা হলে এই ধরনের কথাগুলো বলতে পারেন? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কেন আমার চোখের কি জ্যোতি কম? আচ্ছা আচ্ছা, আমি কি চোখ কানা, আমি কি অন্ধ আপনার মতন? ইনার অভিনয়ের কথাগুলো দেখছেন? ইনি তো তাকে বলছে ও আচ্ছা আচ্ছা, আমার কি চোখের জ্যোতি কম? এটা একজন মানুষের সাথে কিভাবে, একজন ভদ্র মানুষ কিভাবে একজন মায়ের বয়সের সাথে কথা বলতে পারে? বুঝতে পারছেন? তার অভিনয়টা দেখেন, তার অভিনয় করে কথা বলাটা দেখেন, তার কিসের অত অহংকার। আপনারা হয়তো বুঝতে পারছেন যে সে ভার্সিটি থেকে লেখাপড়া করছে এবং সে যে শিক্ষা গ্রহণ করছে, এটাই হয়তো তার অহংকার। পৃথিবীতে কোনো মহিলা, কোনো মেয়ে লেখাপড়া শিখে নাই, তারা কি এইভাবে আচরণ করে? পুরো ভিডিওটি দেখতে থাকুন। এমন একটা ফ্যামিলি, ওদের সঙ্গে আমার স্ট্যাটাস যায় না। ইনার অহংকারটা কি? এমন একটা ফ্যামিলি, এদের সঙ্গে আমার যায় না, মানে কত বড় অহংকারী কথা। আরে তোর যদি এত অহংকারী থাকবে, তুই কেন বিয়ে করছিলি? তোর বিয়ে করার দরকার ছিল কি? তুই অহংকার নিয়ে থাকতি। এসব মহিলারা, এরা স্বামীর ভালোবাসা পাওয়ার যোগ্য না, স্বামীর সংসার করার যোগ্য না, এর যোগ্যতা রাখে না। ভিডিওটি দেখতে থাকুন। গলা নামিয়ে কথা বলো, আমি তোমারটা খাই না যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবা। ইনার অহংকারটা কোথায় এখন পুরোপুরি বুঝতে পারছেন। ইনি ওনারটা খায়, মানে উনি নিজে হয়তো ইনকাম করে খায়, এজন্য ইনার অহংকারটা আরো বেড়ে গিয়েছে।
আরে প্রতিটা বাপ মা, তোর ইনকাম লাগবে না, প্রতিটা বাপ মাই তার ছেলে মেয়েকে খাবার দিতে পারে সারা জীবন, মেয়েকে সারা জীবন খাবার দিতে পারে, কিন্তু কেন তাকে বিয়ে দেওয়া লাগে, বিবাহ দেওয়া লাগে কেন? এই জিনিসটা যদি এই মহিলা যদি সামান্য পরিমাণ তার মগজে ঢোকাতে পারতো, তাহলে হয়তো এই কথাটা উচ্চারণ করতো না। দেখতে থাকুন। তার যে দাবি যে আলাদা থাকো, গুলশানের ফ্ল্যাট আমি সবই দিতে পারি ইচ্ছে করলে, কিন্তু আমার মাটা তো আর আমি ফেলে দিতে পারি না, এটা তো বুঝতে হবে। সমস্যাটা কি শাশুড়িকে নিয়ে? শাশুড়িকে আলাদা রাখতে চাই, শাশুড়িকে আলাদা রাখতে চাই। এখন ছেলে বলছে যে আমার তো মা একাই, আর আমি তো একাই, আমার মাকে ছাড়া আমি কিভাবে আলাদা থাকবো? আমার যেখানে থাকতে হবে আমার মাকে নিয়ে থাকতে হবে। কিন্তু এই মহিলাটা এত অভদ্র এবং এত একটা নিম্ন মন মানসিকতা, তিনি তার শাশুড়িকে নিয়ে থাকতে চায় না। আরে এই মহিলাকে আমি বলি, এই মুরব্বী শাশুড়িটা কোথায় থাকবে? তার তো একটাই ছেলে, সে কোথায় থাকবে? এর মতো খারাপ মহিলা আমার দেখা দ্বিতীয় আর কেউ নাই। ভিডিওটি দেখতে থাকুন। আপনি চুপ করেন, চুপ থাকেন। আপু, আমার যে বাচ্চাটা হয়েছে এর পেছনে ওর কোনো অবদান নেই। আমার মা যদি তাবিজ না দিত তাহলে আজ আমার বাচ্চাই হতো না। আপনারা বুঝতে পারছেন এই মহিলা কতটা মূর্খ? এমন মূর্খ মহিলা আবার নিজেকে বলছে যে শিক্ষিত। ইনি কিভাবে বলে একজন পুরুষ ছাড়া বাচ্চা হয়? কতটা মূর্খ হলে এই কথাগুলো বলতে পারে? ইনি বলছেন যে আমার মা যদি তাবিজ না দিত তাহলে বাচ্চা হতো না। ভাবতে পারেন কতটা জঘন্য কথা, কতটা মূর্খ কথা। কথাগুলো কি বলবো, কথাগুলো এত নিম্ন প্রকৃতির। আমার দেখা প্রথমও এই কথাগুলো আমি প্রথম শুনছি, আপনারাও হয়তো প্রথম শুনছেন, যে একজন পুরুষ ছাড়া বাচ্চা হয়। ছি! কি ও কি পুরুষ? ও তো হিজড়া একটা। ওর ওর কোনো এটা কোনো মানে আমি একটা ভদ্র ছেলে, যার কারণে আমি কিছু বলতে পারতেছি না। কত বড় কথা হলে বলতে পারে যে ও একটা হিজড়া, আমার মা যদি তাবিজ না দিত তাহলে আমার বাচ্চা কখনোই হতো না। ভাবতে পারছেন কথাটা কত বড়? একটা পুরুষ ছাড়া বাচ্চা হচ্ছে, আবার বলছেন আমার মা যদি তাবিজ না দিত তাহলে বাচ্চা হতো না। আমি এই মহিলাকে না, এই মহিলার ফ্যামিলিকে বলি, এই মহিলার ফ্যামিলির সম্পূর্ণ দোষ। এই মহিলাকে মানুষ করতে পারিনি সঠিকভাবে। যদি সঠিকভাবে মানুষ করতে পারতো তাহলে এই ধরনের কথাবার্তা তার মুখ থেকে বের হতো না। অন্তত মানুষ খারাপ হয়, কিন্তু এতটা খারাপ হয় আজ এই কথাগুলো না শুনলে হয়তো আমরা জানতে পারতাম না। আর এখানে সবথেকে বেশি খারাপ, সবথেকে বেশি খারাপ কাজ করেছেন অভদ্র মহিলার মা। সবকিছুর চাবিকাঠি সবকিছু করাচ্ছে এই অভদ্র মহিলার মা। তা না হলে শিক্ষাটা সে কোথা থেকে পাবে? তার মা বলছে অবশ্যই যে আমি তাবিজ দিয়েছি তাই তোর ছেলে হয়েছে, আমি তাবিজ দিয়েছি তাই তোর ছেলে হয়েছে। তার মা তার ব্রেনটাকে ওয়াশ করছে, এজন্যই সে এই কথাগুলো বলছে এবং তাকে সঠিক শিক্ষা দিতে পারি নাই, যার ফলস্বরূপ এই ধরনের কথা তার মুখ থেকে বের হচ্ছে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।